পশ্চিমবঙ্গে কী কী কেস হয়ে আছে সেটা আপনাদেরকে আমি একটার পর একটা বলছি, সেটা শুনুন। তাহলে আপনারা বুঝতে পারবেন বিভিন্ন সময়ের শিক্ষকেরা, আপনারা যারা দেখছেন তারা কিন্তু নিজেদের সাথে মিলিয়ে নিতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন এবং আপনি টেটে বসার উপযুক্ত কিনা। সে 2001 থেকে 2005-এর মধ্যে যারা নিযুক্ত হয়েছেন, 1 ইয়ার পিটিটি রয়েছে প্লাস ব্রিজ কোর্স রয়েছে, তারা কি সিটেটে বসতে পারবে? 1 ইয়ার এই জায়গাটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই সেকশনের টিচাররা সব থেকে ঝুঁকিতে রয়েছে। এখানেও ঘটনাটা খুব ভালোভাবে দেখুন। 2017 সালে যখন অ্যামেন্ডমেন্টটা পাস হচ্ছে তখন 4 বছরের নামে অ্যাকচুয়ালি 2 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। 1 সেপ্টেম্বর যখন থেকে রায় হয়েছে, আজ ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, আজ অবধি কিন্তু কোনো রকম অর্ডিন্যান্স, আইনের সংশোধন, তার কোনো রকম ইঙ্গিত পাওয়া যায়নি। নমস্কার বন্ধুরা, আজ বেশ একটা সিরিয়াস ম্যাটার নিয়ে এসেছি আপনাদের সামনে। বেশ অনেক কটা বিষয় থাকবে আজকের এই ভিডিওতে। কিছুদিন আগে দেশের শিক্ষামন্ত্রী তিনি বললেন যে চিন্তার কোনো কারণ নেই, কর্মরত শিক্ষকদের যাদের টেটের সাম্প্রতিক রায় হয়েছে তাতে তাদের ভুগতে হবে না। শুনে কিন্তু আমি অবাক হয়ে গেলাম, কারণ যে মানুষটি এই কথা বলল তার ঠিক কিছুদিন আগেই তিনি একটি রাজনৈতিক সভা থেকে বলছেন যে তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের চাকরি না যাওয়ার ব্যবস্থা করে দেবো। কি অদ্ভুত একটা পরিস্থিতি চলছে দেশের সমস্ত শিক্ষকদের সাথে। আর অথচ অফিসিয়ালি তারা লোকসভায় দাঁড়িয়ে, সংসদে দাঁড়িয়ে সেই সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন করছে। সেই তথ্য আপনাদের দেখাচ্ছি। সুপ্রিম কোর্টের রায় কি বলছে? 31 আগস্ট 2027-এর মধ্যে আপনাকে টেট কোয়ালিফাই করতে হবে, আদারওয়াইজ আউট। তাহলে বিষয়টা আপনারা ভেবে দেখুন, দেশের শিক্ষকরা এই মুহূর্তে দাঁড়িয়ে কি করবে, কি করণীয়। আজকে ধরুন কথার কথা ধরে নিলাম যে টেট হবে, সেই টেট হলে কি এই রাজ্যের সমস্ত শিক্ষক সেই টেটের উপযুক্ত, মানে টেটে বসার উপযুক্ত হবে কি? কারণ অনেকের 1 ইয়ার পিটিটি আছে, কেউ 2001-এর আগে চাকরিতে যোগদান করেছে। তাহলে এক একজনের এক এক রকম কেস, সেগুলো কি হবে? নানান রকমের সমস্যা। অন্যান্য রাজ্যের সাথে এই রাজ্যকে মেলালে কিন্তু চলবে না। এই রাজ্যের বিভিন্ন সময় বিভিন্ন রকম অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তাদের বিভিন্ন রকম ক্রাইটেরিয়া ছিল। তাহলে আজকে সেই সমস্ত বিষয়টা এই ভিডিওতে থাকছে এবং শুধুমাত্র মুখের কথা নয়, বিভিন্ন সময়ে যে নোটিফিকেশানগুলো বেরিয়েছিল এনসিটি, আমাদের রাজ্যের এবং এমএইচআরডির, এবং এমনকি অন্যান্য সমস্ত রাজ্যের যে সমস্ত নিয়মকানুনগুলো চলছে। আর সব থেকে বলে রাখি, গতকাল অর্থাৎ 24শে ফেব্রুয়ারি, আমি আজকে 25শে ফেব্রুয়ারি 2026-এ দাঁড়িয়ে ভিডিওটি করছি, 24শে ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের শিক্ষামন্ত্রীও কিন্তু এই কথা বললেন যে এই রুল ফলো করতে হবে, সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে। এবং তারা এই সংক্রান্ত নোটিফিকেশনও জারি করে দিয়েছে, অর্থাৎ ফ্রেমওয়ার্কটা কি, কীভাবে তারা এই বিষয়টাকে বাস্তবায়িত করবে। তাহলে চলুন আজকে পুরো বিষয়টা আপনাদের চোখের সামনে তুলে ধরি, এবং বিশেষ করে সবথেকে বড় বিষয়টা যেটা, এই রাজ্যের যে সমস্যাগুলো আছে শিক্ষকদের, সেগুলো প্রশ্নোত্তর হিসেবে আমি একটার পর একটা বলবো, এবং তার যে নোটিফিকেশানগুলো রয়েছে সেই নোটিফিকেশানগুলোও থাকবে স্ক্রিনে। আপনারা পুরো ভিডিওটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে যারা সেই কথাটা শুনে, অর্থাৎ চিন্তা নেই আমরা কিছু না কিছু করব, এই ধরনের রাজনৈতিক সান্ত্বনার কথা শুনে নিশ্চিন্তে বসে আছেন, এটা কিন্তু নিজেদের রুজি রোজগারের বিষয়। আজকে আপনার রুজি রোজগার চলে গেলে কোনো কিছুরই কিন্তু কোনো ভ্যালু থাকবে না। তাই লড়াইটা কিন্তু নিজেকেই লড়তে হবে। সেই জন্য প্রস্তুতি আপনাদেরকে এখন থেকেই নিতে হবে, কারণ ডেডলাইন কিন্তু এগিয়ে আসছে। আর হাতে মাত্র 18টা মাস, 31শে অগস্ট 2027, সালটা 2009। খুব সংক্ষেপে প্রেক্ষাপটটা দেখবেন যে কিভাবে দীর্ঘ 16 বছর ধরে শিক্ষকরা অন্ধকারে রয়েছেন, অথচ আইনের জাতাকলে কিভাবে তাদেরকে পেশা হচ্ছে। শুধু দেখুন, সালটা 2009, তৈরি হলো 8টি 2009। সেখানে বিশেষ সেকশন রয়েছে, 23 নম্বর ধারার। এই সেকশনে কিন্তু যত রকম গণ্ডগোল, সেখানে যা খুশি তাই করতে পারে সরকার। এখানে কি রয়েছে? 23 নম্বর ধারার 1 নম্বর উপধারা অনুযায়ী এনসিটিকে দায়িত্ব দেওয়া হলো যে তোমরা শিক্ষকদের মান যাচাই করো, তোমাদেরকে অথরিটি করে দেওয়া হলো। তারপরে ডেডলাইন টেনে দেওয়া হলো, এবং সেই সময়ে একটা প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল, কারণ সেই সময় প্রচুর শিক্ষক আনট্রেন্ড, প্রায় ধরুন 11 লক্ষর কাছাকাছি। সে সময় বলা হলো 5 বছরের মধ্যে প্রত্যেকের ট্রেনিং করিয়ে নেওয়া হবে তাদেরকে যোগ্য শিক্ষকের মর্যাদা দেওয়ার জন্য। তখন কি হয়েছে? 2015 সাল, অর্থাৎ 5 বছর যে এক্সটেনশন দেওয়া হলো, 2015 সাল ডেডলাইনে এসে দেখা গেল 11 লক্ষ যে আনট্রেন্ড বা আনকোয়ালিফাইড, আনট্রেন্ড বলবো না, আনকোয়ালিফাইড, সেই সময়ও কিন্তু রয়ে গেছে। কারণ এই 2009 থেকে 2015-র মাঝে ঘটে গেছে দুটো ঘটনা। 2010 সালে এই এনসিটি
নোটিফিকেশন জারি করলো প্রথম যে টেট হলো বাধ্যতামূলক, মানে একজন যোগ্য শিক্ষকের ক্রাইটেরিয়া হিসেবে টেট হলো বাধ্যতামূলক, সেটা 2010 সাল। তারপর 2011 সালে কিছু রিল্যাক্সেশন দেওয়া হলো, কিন্তু সেই ক্রাইটেরিয়ার জায়গাটা কিন্তু অপরিবর্তিত, মানে টেট বাধ্যতামূলক এই জায়গাটা কিন্তু কোনো চেঞ্জেস হয়নি। এইবার মজাটা দেখুন, 2015 সাল এসে যখন ডেডলাইনটা ফেল হলো, অর্থাৎ সেই টেট বাধ্যতামূলক এই ক্রাইটেরিয়াটা যখন ফুলফিল হয়নি, তখন এনসিটি তার 2 বছর পর, অর্থাৎ 2015 সালের 2 বছর পর, মানে 2017 সালে একটা অ্যামেন্ডমেন্ট করলো। এই সেই মারাত্মক একটা অ্যামেন্ডমেন্ট যেটা সমস্ত শিক্ষকদের পিঠে ছুরি মারা হলো সেই সময়, অবশ্যই আমি বলবো, কারণ শিক্ষকদের পেশার সাথে জড়িত এটা। এই অ্যামেন্ডমেন্ট যেটা অ্যাক্ট 24/2017, কী করা হলো এখানে যে মিনিমাম কোয়ালিফিকেশান, যেটা 2010 সালে যে টেট বাধ্যতামূলক যে নোটিফিকেশনটা ছিল, সে মিনিমাম কোয়ালিফিকেশানের সংজ্ঞাটাকেই পাল্টে দিল। এই 2010 সালে টেট বাধ্যতামূলক যে নোটিফিকেশান ছিল, সেখানে একটা ক্রাইটেরিয়া, একটা অপশান দেওয়া ছিল যে 2010 সালের আগে নিযুক্ত শিক্ষকেরা কিন্তু এই টেট বাধ্যতামূলক এই ক্রাইটেরিয়ার বাইরে থাকবে, অর্থাৎ তাদের টেট পাস না করলেও চলবে। 2017 সালে কী করলো? 2017 সালে দেওয়া হলো এমনভাবে নোটিফিকেশানটা রেফার করা হলো যে 2010 সালে এবং 11 সালে যে মিনিমাম কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, সেটা আগামী 4 বছরের মধ্যে ফুলফিল করতে হবে। অদ্ভুত ব্যাপার, মিনিমাম কোয়ালিফিকেশান, এবং কাদের? 2015 সালের আগে যারা নিয়োগ পেয়েছে, 2015 সাল পর্যন্ত যত নিয়োগপ্রাপ্ত শিক্ষক রয়েছে প্রত্যেককে কিন্তু টেট কোয়ালিফাই করতে হবে। এই 2015 সালটাকে বেঁধে দিল, এবং খুব সুচতুরভাবে, সূক্ষ্মভাবে 2010 এবং 11 সালের যে নোটিফিকেশানটাকে সেটাকে রেফার করে দিল। সেখানে কিন্তু পরিষ্কার 2017 সালে কিন্তু এইভাবে পরিষ্কার টেটের উল্লেখটা করেনি, শুধু মিনিমাম কোয়ালিফিকেশান উল্লেখ করেছে। আর মিনিমাম কোয়ালিফিকেশান কি না? টেট। সেটা কাদেরকে পাস করতে হবে? 2015 সাল পর্যন্ত যত শিক্ষক রয়েছে সবাইকে। এইবার আপনি দেখুন, এখানেও আবার একটা ছাড়ের বিষয়টা খেলা হলো। কীরকম ছাড়? 2017 সালে যে অ্যামেন্ডমেন্টটা আনা হলো, সেখানে বলা হলো 4 বছর রিল্যাক্সেশন দেওয়া হবে কাদের? যারা টেট পাস করেনি বা সেই কোয়ালিফাই করতে পারেনি। অর্থাৎ কী কী ক্রাইটেরিয়া ছিল? ট্রেনিং, টেট পাস, এই দুটো, অর্থাৎ 2 বছরের ডিএলএড ট্রেনিং এবং টেট পাস। কিন্তু এখানেও ঘটনাটা খুব ভালোভাবে দেখুন, 2017 সালে যখন অ্যামেন্ডমেন্টটা পাস হচ্ছে, তখন 4 বছরের নামে অ্যাকচুয়ালি 2 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে 2019 সালে, 2017 থেকে 2019, অথচ বলা হচ্ছে 4 বছর রিল্যাক্সেশন। এই পয়েন্টটা ভালোভাবে খেয়াল রাখুন। তাহলে 2019 সালে মধ্যে যদি কাউকে ডেডলাইন বেঁধে দেওয়া হয় যে এর মধ্যেই তোমাকে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, টেট পাস করতে হবে, আবার শুধু টেট পাস করলেই হবে না, টেট পাসের উপযুক্ত হতে হবে, টেটে বসার উপযুক্ত হতে হবে, অর্থাৎ যার ট্রেনিং নেই তাকেও ট্রেনিং নিতে হবে 2 বছরের মধ্যে। এটা কি সম্ভব কখনো? একটা ট্রেনিং কমপ্লিট হতে 2 বছর সময় লাগে। এই বিষয়টা মাথায় রাখুন। এখন এত সমস্ত ঘটনার পরে 2026 সালের এসে এক মন্ত্রী যদি বলেন, এবং তিনি গুরুত্বপূর্ণ একজন শিক্ষামন্ত্রী দেশের, তিনি বলছেন যে চিন্তা করতে হবে না, আমরা ব্যাপারটা দেখছি, আলোচনা করছি। অথচ সেই সেপ্টেম্বর মাস থেকে, অর্থাৎ 2025 সালের 1 সেপ্টেম্বর যখন থেকে রায় হয়েছে, আজ ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, আজ অবধি কিন্তু কোনো রকম অর্ডিন্যান্স, আইনের সংশোধন, তার কোনো রকম ইঙ্গিত পাওয়া যায়নি। বরং সংসদে কিন্তু প্রশ্নোত্তর পর্বে এটাই তারা বলেছে অফিসিয়ালি যে তারা সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিচ্ছেন, কারণ সেটাই হচ্ছে এসেনশিয়াল ক্রাইটেরিয়া, যেটা সুপ্রিম কোর্ট তার রায় উল্লেখ করেছে। তাহলে আপনারা কি করবেন? হাত গুটিয়ে বসে থাকবেন, না প্রস্তুতি নেবেন না কি করবেন? সেটা আপনাদের সিদ্ধান্ত। এটা গেল একটা বিষয়। আমি ধরে নিলাম যে টেট হচ্ছে, তাহলে টেট যদি হয়, স্পেশালি পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের ক্ষেত্রে কেস টু কেস দেখতে হবে, কিন্তু কারণ প্রত্যেকে সেই টেটের ক্রাইটেরিয়া ফুলফিল কিন্তু করছেন না। টেটের যে মিনিমাম ক্রাইটেরিয়া, সেগুলো আপনারা প্রত্যেকেই জানেন যে 2 বছরের ডিএলএড, এইচএসসি 50% অথবা গ্র্যাজুয়েশন। এখন পশ্চিমবঙ্গে কী কী কেস হয়ে আছে সেটা আপনাদেরকে আমি একটার পর একটা বলছি, সেটা শুনুন। তাহলে আপনারা বুঝতে পারবেন বিভিন্ন সময়ের শিক্ষকেরা, আপনারা যারা দেখছেন, তারা কিন্তু নিজেদের সাথে মিলিয়ে নিতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন এবং আপনি টেটে বসার উপযুক্ত কিনা সেটা আগে ভাবুন। টেট পাস তো তার পরবর্তী স্টেপ। প্রথমে দেখে নিন যে এনসিটি কী কী নোটিফিকেশান জারি করেছিল।
এবং কখন কখন এই নোটিফিকেশানগুলোর প্রত্যেকটা মেমো নাম্বার এবং ডেট সব কিছু আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। 2001 সালে প্রথম নোটিফিকেশান জারি করলো, যেখানে বলা হয়েছে যে প্রাইমারিতে 2 বছরের ট্রেনিং বাধ্যতামূলক। এবং সেই সময় কিন্তু টেটের কোনো রকম উচ্চবাচ্য কিছু করা হয়নি। 1 বছরের কোর্স করানো, যে সমস্ত ট্রেনিংগুলো যে সমস্ত রাজ্যে করানো হতো সেই সময়, 2005-এর মধ্যে তাদেরকে 2 বছরে করে নেওয়ার একটা নির্দেশিকা দেওয়া হয়েছিল, অর্থাৎ 1 বছরের ট্রেনিংগুলোকে 2 বছরে করে নেওয়ার। 2010 সালের অগাস্টে 23শে অগাস্ট যে নোটিফিকেশনটা জারি হলো, 8টি অ্যাক্টের 23 নম্বর সেকশনের 1 নম্বর সাবসেকশনে প্রথমবার টেট বাধ্যতামূলক বলা হলো। ক্লাস 1 থেকে 8, যার যোগ্যতা HS 50% এবং DLED। আর আপার প্রাইমারি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত গ্র্যাজুয়েশন প্লাস BEd। এবার 2011 সালে একটা ছোট্ট সংশোধন করা হয়েছে, SC/STদের জন্য HS 45% করা হয়েছিল, কিন্তু অন্যান্য যে শর্তগুলো অর্থাৎ টেট বাধ্যতামূলক সেই বিষয়টা কিন্তু অপরিবর্তিত ছিল। এইবার দেখুন, আপনি এইবার প্রশ্নগুলোর মধ্যে কোথাও না কোথাও নিজেকে কিন্তু খুঁজে পাবেন, কারণ আপনারাই জানেন আপনাদের কোন সালে নিয়োগ এবং আপনার কি কি ট্রেনিং রয়েছে। ধরুন 2001 সালে যে নিযুক্ত প্লাস 1 ইয়ার PTT কোর্স করা রয়েছে, সে কি টেট বা সিটেট দিতে পারবে NCTর গাইডলাইন অনুযায়ী? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মেমো নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন 2012 সালের, সেখানে বলা হচ্ছে টিচার্স অ্যাপয়েন্টেড প্রায়র টু 3/9/2001, মানে 3/9/2001-এর আগের, shall go by the state government norms and they need not have to upgrade their কোয়ালিফিকেশন আপগ্রেড করার বাধ্যবাধকতা নেই চাকরির ক্ষেত্রে, কিন্তু টেট বা সিটেটে বসতে হলে 1 বছরের PTT কিন্তু সিটেটে বসার যোগ্যতা মান নয়, তাকে কিন্তু অবশ্যই একটা ব্রিজ কোর্স করে DED-এর সমতুল্য হতে হবে, তবেই কিন্তু সিটেট পেপার 1 এসে বসতে পারবে। আর স্বাভাবিকভাবে এই যে অর্ডারটা এটাও ইনভ্যালিড হয়ে যাচ্ছে এই কারণ সুপ্রিম কোর্টের যে রায়, যেখানে 216 নম্বর প্যারাতে পরিষ্কার বলা রয়েছে 5 বছরের কম সার্ভিস যার, তাকে বাধ্যতামূলকভাবে 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বিষয়টা। পরের কেসে আসি, 2001 থেকে 2005-এর মধ্যে যারা নিযুক্ত হয়েছেন, 1 ইয়ার PTT রয়েছে প্লাস ব্রিজ কোর্স রয়েছে, তারা কি সিটেটে বসতে পারবে? 2012 সালের 13/8/2012 একটি মেমো, এটি অর্ডার, প্রাইমারি স্কুল টিচার্স হু হ্যাভ অলরেডি কমপ্লিটেড 1 ইয়ার PTT কোর্স ফ্রম স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইনস্টিটিউশনস অ্যান্ড সাবসিকুয়েন্টলি কমপ্লিটেড 1 ইয়ার ব্রিজ কোর্স, দেয়ার কোয়ালিফিকেশন ইজ ট্রিটেড অ্যাজ ইকুইভ্যালেন্ট টু DLED। এখানে পরিষ্কার বলা রয়েছে যে HS 1 বছর PTT প্লাস 1 বছর ব্রিজ কোর্স করা থাকলে সেটা কিন্তু DED-এর সমতুল্য, এবং সেই জন্য সেটা NCTর 2001-এর রেগুলেশনের নোট 2 অনুযায়ী সিটেট পেপার 1-এ বসার উপযুক্ত, তাই তিনি কিন্তু বসতে পারবেন। এবং এক্ষেত্রে HS 50%-এর শর্তটাও এক্ষেত্রে কিছুটা শিথিল হয়েছে। আর HS 50% না থাকলে গ্র্যাজুয়েশন আপনার থাকলে পরে সিটেট আপনি দিতে পারবেন। এইবার দেখুন 2001 থেকে 2005-এ নিযুক্ত 1 ইয়ার PTT, এই জায়গাটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই সেকশনের টিচাররা সব থেকে ঝুঁকিতে রয়েছে। 1 ইয়ার PTT রয়েছে কিন্তু তাদের ব্রিজ কোর্সও করা নেই 2001 থেকে 2005 এই সালের মধ্যে। তারা কি টেটে বা সিটেটে বসতে পারবে? তারা কিন্তু সরাসরি সিটেটে বসতে পারবে না, যেহেতু শুধুমাত্র 1 ইয়ার PTT কিন্তু NCTর গাইডলাইন অনুযায়ী DED-এর সমতুল্য নয়, আর DED-এর সমতুল্য না হলে তারা টেটে বা সিটেটে কিন্তু বসতে পারবে না। তাহলে এক্ষেত্রে তাদেরকে কি করতে হবে? এক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অনুমোদিত PTTI বা ODL মোডে যে ট্রেনিংগুলো হচ্ছিল সেখানে 1 ইয়ারের ব্রিজ কোর্স সম্পন্ন করে নিতে হবে, এবং সেখানে কিন্তু 1 বছর সময় লাগবে। এটা কিন্তু ভাবার বিষয়, কারণ এই সেক্টরটা কিন্তু সব থেকে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে, বিশেষ করে এই সময়টায় যারা নিয়োগ পেয়েছেন। আবার 27/12/2005 থেকে 22/8/2010-এর মধ্যে নিযুক্ত 1 ইয়ার PTT রয়েছে, এরা কি করবেন? 28/3/2012 একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অর্ডার বলছে পয়েন্ট নাম্বার 3-তে, প্রাইমারি টিচার্স অ্যাপয়েন্টেড ফ্রম 10/12/2007 থেকে 22/8/2010 shall have to acquire academic qualification as well as teacher training qualifications from NCT recognized institution by 31/3/2015 if not already done, এখনও যদি তাদের সেটা না করা হয়ে থাকে।
তাহলে এনসিটির 2001-এর নোট 2 অনুযায়ী কিন্তু সে বসতে পারছে না। 1 বছরের পিটিটি কোর্সটা যেহেতু ডিএডের সমতুল্য নয়। বিকল্প পথ কিন্তু রয়েছে, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। ওয়েস্ট বেঙ্গলের যে মেমো রয়েছে 15/6/2012 পয়েন্ট 2 অনুযায়ী গ্র্যাজুয়েশন থাকলে এইচএসে 50%, না থাকলেও কিন্তু চলবে। কিন্তু ডিএড যে লাগবেই, তাই ডিএডের জন্য তাকে কিন্তু ব্রিজ কোর্সটা মাস্ট করে নিতে হবে। 2010-এর পরবর্তীতে নিয়োগপ্রাপ্তদের তো সমস্ত রকম ক্রাইটেরিয়া ফুলফিল করতেই হবে তাদের। আরেকটা কেস, বিএড আছে কিন্তু ডিএড নেই, তাহলে কি প্রাইমারির জন্য সিটেট পেপার 1 সে দিতে পারবে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা অর্ডার বলছি 15/6/2012 পয়েন্ট নাম্বার 1-এ রয়েছে, প্রাইমারি স্কুল টিচার্স অ্যাপয়েন্টেড আফটার 3/9/2001 having B.Ed or equivalent qualification should obtain 6 months special training to be conducted with the approval of the National Council for Teacher Education. অর্থাৎ বিএড থাকলে সে সিটেটের পেপার 2 কিন্তু দিতে পারবে, কিন্তু পেপার 1-এর জন্য তাকে এনসিটি অনুমোদিত 6 মাসের একটা ব্রিজ কোর্স কিন্তু স্পেশাল ট্রেনিং তাকে করে নিতে হবে। ভালোভাবে বুঝতে হবে ব্যাপারটা। এটা কিন্তু তারা পেপার 2-তে দিতে পারবে, কিন্তু বিএড থাকলে পরে পেপার 2, কিন্তু ডিএডের ক্ষেত্রে সে অ্যাপিয়ার হতে গেলে তাকে 6 মাসের ট্রেনিং করে নিতে হবে। এ সংক্রান্ত একটা কেসও চলছে। এইচএসের 50%-এর কম কিন্তু গ্র্যাজুয়েশন আছে, সিটেটের পেপার 1 সে কি দিতে পারবে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা মেমো বলছি, সেটাও সেই 15/6 একই অর্ডার পয়েন্ট 2-তে লেখা আছে, প্রাইমারি স্কুল টিচার্স অ্যাপয়েন্টেড আফটার 3/9/2001 উইথ গ্র্যাজুয়েশন ইন এনি স্ট্রিম ফ্রম এনি ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি আর নট রিকোয়ার্ড টু আপগ্রেড দেয়ার পার্সেন্টেজ অফ মার্কস আপ টু 50% obtained by them in HS examination. অর্থাৎ তিনি কিন্তু পারবেন। গ্র্যাজুয়েশন থাকলে এইচএসে 50%-এর কোনো দরকার নেই। ডিএড বা ব্রিজ কোর্স কিন্তু তাকে কমপ্লিট করতেই হবে। SC/ST শিক্ষকদের জন্য কি এইচএসে নম্বরে ছাড় আছে? হ্যাঁ, অবশ্যই। এনসিটি নোটিফিকেশান 29/7/2011 অনুযায়ী SC/ST প্রার্থীদের এইচএসে 50%-এর কিন্তু একটা ছাড় আছে। তারা 50%-এর বদলে 45% হলেই সিটেট পেপার 1-এ বসতে পারবে। এই তো গেল যাবতীয় সমস্যা। আমাদের কিন্তু সমস্যা নিয়ে থাকলে চলবে না, সমাধানটা বের করতে হবে। সমাধানও কিন্তু রয়েছে, 4টে সমাধানের জায়গা রয়েছে। প্রথমত বলি, যেটা নিয়ে সবথেকে বেশি হইচই হচ্ছে, যে রিভিউ পিটিশন। প্রায় 30টা রিভিউ পিটিশন করা হয়েছে সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে, কিন্তু সেগুলোতে জেতার সম্ভাবনা খুবই কম। 141 নম্বর ধারা ব্যবহার করে এই সুপ্রিম কোর্ট রায়টা দিয়েছে। এই তার নিজের রায়টা পাল্টে দেওয়া সেটা মনে হয় না সম্ভব হবে। তাহলে সেটা আমি নয় বাদই রাখলাম, রিভিউ থেকে জয় করাটা খুব ইজি ব্যাপার নয়। সুপ্রিম কোর্ট একটা সমস্ত রাজ্যগুলো বা কেন্দ্রীয় সরকার একটা অ্যাপিল করতে পারে যে ডেডলাইনটা এক্সটেন্ড করার জন্য 4-5 বছর আরও বেশি এক্সটেন্ড করা, অর্থাৎ মডিফিকেশন রায়টাকে। সেটা কিন্তু সম্ভব। 142 নম্বর ধারাতে সেই অপশান রয়েছে। এটা গেল একটা। আরেকটা কি রয়েছে, যে সংসদে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর তরফ থেকে সুপ্রিম কোর্টের রায়টাকে সাপোর্ট করার কথাটা বেরিয়ে এসেছিল, সেই সংসদেই দাঁড়িয়ে যেখানে সমস্ত সংশোধনীগুলো করা হয়েছিল 2017 সালের এই মারাত্মক সংশোধনী, শিক্ষক বিরোধী যে সংশোধনী, সেই সংশোধনীটাকে আবার করতে হবে। অর্থাৎ আরটি অ্যাক্টের 23-2 নম্বর ধারায় যে সংশোধনীটা, যে মডিফিকেশনটা এমনভাবে সংশোধনী করতে হবে যে যারা 10 বছর, 15 বছর, 20 বছর বা তারও বেশি শিক্ষকতা করছে, তাদের এই এক্সপিরিয়েন্সটাকে টেটের এলিজিবিলিটির সমতুল্য হিসেবে মান্যতা দিচ্ছে এনসিটি। যদি এই ধরনের মডিফিকেশান তারা আনতে পারে আইনে, তাহলে কিন্তু লক্ষ লক্ষ, প্রায় 30 লক্ষ শিক্ষক কিন্তু নিশ্চিন্ত হতে পারবেন। এবং এই জন্যেই তো আমরা জনপ্রতিনিধি নির্বাচন করি। আমরা নিজেদের বিপদ ডেকে নিয়ে আসার জন্য নিশ্চয়ই আমরা জনপ্রতিনিধি নির্বাচন করি না। তাহলে জনপ্রতিনিধি যারা রয়েছেন সংসদে, তারা যদি তাদের ভোটারদের, শিক্ষকরাও তো ভোটার, তাদের সেই আশ্বস্ত না করতে পারেন, তাদের সমস্যা না মেটাতে পারেন, তাহলে তো সেটা কাদের ব্যর্থতা আর নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আর যেটা বললাম, এনসিটির কিছু একটা মডিফিকেশান যেটা এই এক্সপিরিয়েন্সটাকে প্রায়োরিটি দেবে, এক্সপিরিয়েন্সটাকেই এই টেটের ইকুইভ্যালেন্ট হিসেবে নিয়ে আসবে। এনসিটিই পারে সেটাকে রেকটিফাই করতে, এবং সেটা কিন্তু অনেক কম সময় সাপেক্ষ। আর একটা বিষয়, যদি টেটের অপশানে যেতেই হয়, সেক্ষেত্রে টিচারদের জন্য সম্পূর্ণ সেপারেট একটা টেটের ব্যবস্থা করতে হবে, যেটা সম্প্রতি তামিলনাড়ু সরকার একটা টেটের নোটিফিকেশান বের করেছে, যেটা সম্পূর্ণভাবে টিচারদের জন্য ডেডিকেটেড, আলাদা সম্পূর্ণ টেট হবে আলাদা টিচারদের জন্য, এবং টাইমলি টেট করতে হবে গোটা দেশে বছরে 2 বার। ইউনিফর্ম তার ডেট হবে, ইউনিফর্ম তার সিলেবাস হবে, সব কিছু সিস্টেমেটিকভাবে। এবং অবিলম্বে উচিত কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরের রাজ্যের সমস্ত
শিক্ষা দপ্তরের অফিসিয়ালদের নিয়ে সমস্ত রাজ্যের আর্জেন্ট বেসিসে একটা মিটিং করা, এই বিপুল একটা এই মারাত্মক একটা সমস্যা যেটাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, শুধুমাত্র রাজনৈতিক টুল হিসেবে একটা টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে এই মুহূর্তে, সেটা কিন্তু একটা ঘোর বিপদের দিকে শিক্ষক কুলকে ঠেলে দেওয়া হচ্ছে। তাহলে যদি আপনারা ভাবেন যে পুরো বিষয়টা আপনাদের রুজি রোজগারের সাথে জড়িয়ে রয়েছে, আপনারা নিশ্চয়ই কেউ আর চুপ করে বসে থাকবেন না, আজ থেকেই টেটের প্রস্তুতি নেবেন। কারণ 31শে অগাস্ট 2027 আসতে আর 18টা মাস বাকি, সময় কিন্তু ধীরে ধীরে শেষ হচ্ছে, সিদ্ধান্তটা আপনার। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা তাদেরকে শেয়ার করুন যারা আজও নিশ্চিন্তে বসে আছে, সেই সমস্ত মানুষের কথায় যারা বলেছে নিশ্চিন্তে থাকুন, কোনো অসুবিধা নেই, টেট ফেট কিছু হবে না। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।